তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভঙ্কর লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি তো খুবই ভালো আছি। তো আজকে আমি রেডি ফিডি যেতেছি একটু ঘুরতে, কারণ তোমরা জানো সবাই বাসন্তী পূজা চলতেছে। তো ব্লগটা অনেক দেরি হয়ে গেছে গা। তো বাসন্তী পূজা অষ্টমীর দিন আমরা গেছিলাম একটু বিকেল দিকে দুর্গাবাড়ি। তো এদিকে গিয়ে দুর্গা মার আমরা দর্শন করতাম গেছি, কারণ বাসন্তী পূজা চলতেছে। তো কারা কারা আমরার মতন বাসন্তী পূজা দুর্গাবাড়িতে আইছো? তো আর কার বাড়ি বাসন্তী পূজা হয় বা কে বাসন্তী পূজা গেছো, তো সবাই একটু আমার কমেন্ট করে জানাই দিও। তো আমরাই পড়ছি এদিকে বাসন্তী পূজার। তো আইতে দিয়ে বৃষ্টির একটা ভাব করে লাগছে। তো রাস্তাঘাট খুবই সুন্দর লাগতেছে, তো খুবই ভালো লাগতেছে গিয়ে সেটা বৃষ্টির দিনে। তো মানুষও আসলো, মানে মোটামুটি এত ভিড় আসতো না, জায়গাটা অনেক বড়, তার লেগে মানুষটা তো বোঝা গেছে না, কারণ অষ্টমী তো জানোই, অষ্টমীর দিন বেশি একটু ভিড়ও তার লেগে। তো এদিকে ঠাকুর মশাই তারা বলির লেগা যা যা উপকরণ লাগবো তো সব রেডি করতেছে। তো আমরা এদিকে দূরে দেখতে আছি আমরা। তো বলিটা তোমরা দেখাইতে পারতাম না, কারণ বলিটা আমরা দেখাইছে না, সামনে দিয়ে পলিটিন দিয়ে দিচ্ছিল, তার লেগে দেখাইছে না, তার লেগে ভিডিও আউট করছি না। তো এদিকে তোমরা মার দর্শন করাই দিলাম, দেখতে পাচ্ছ মারে কত সুন্দর লাগতেছে এদিকে। তো মার দর্শন করে আমরা ওখানে পড়ছি মুন্ডু কাটে দিতাম, কারণ ঠাকুর বলতেছি মুন্ডু কাটে দিলে তো একটু ভালো লাগে, তার লেগে মুন্ডু কাটে দিয়ে দিলাম আমরা এদিকে সবাই মিললাম। তো মুন্ডু কাটে দিয়া আবার অন্যতে গিয়ে প্রসাদ নিয়ে পড়ছে, কারণ সবাই যদি প্রসাদের এখানে অনেক ভিড় আসলো, তো তার লেগে। তো এদিকে আমরা সবাই ভোগের প্রসাদ পাইলেছি। তো আমি তো প্রথমবার গেছি এরকম বাসন্তী পূজার দুর্গাবাড়িতে, তো গিয়ে মেন ভোগের প্রসাদটা পাইছি, মানে কী কইতাম, খুব ভালো লাগছে প্রসাদটা পাইয়া। তারপরে এবার যখন পুকুরপাড়ার দিকে, তো পুকুরপাড়ায় এসে একটা ফটোশ্যুট করছি, কারণ জানি এই ফটোশ্যুট হচ্ছে মেন। তো ফটোশ্যুট করলাম, তো ফটো তুললাম, তুললে ওখানে যাবো জগন্নাথ বাড়ির দিকে। তো দুর্গাবাড়ির থেকে বাইরে আমরা এবার জগন্নাথ বাড়ির সামনে যে একটা পার্ক আছে, যদি পার্কের নাম আমি জানি না, তো পার্কটা গেছিলাম। তো এদিকে করে একটা ফটো তুলছি, একটু ঘোরাঘুরি করছি, ওইটাই পড়ছি জগন্নাথ বাড়িতে। তো অনেক দিনের ইচ্ছা আছে জগন্নাথ বাড়িতে অন্যের, কারণ অনেক দিন হয়েছে আমি আই না জগন্নাথ বাড়ি, তো তার লেগে আইছি। তো জগন্নাথ বাড়িতে দিকে আমরা প্রথমে ঢুকানোর সময় একটা ঠাম্মা একটা দিদানো পাইছি। তো দিদনে আমরা এদিকে ফুটা দিয়ে দিতেছে, তো সবাই এদিকে ফুটা লইছে, দিয়া লইছে, যদি কর্ণিত লইতেছে ফুটা। তারপর আমিও ফুটালামো। তো আমি এরকম তিলকের ফুটা ফার্স্ট টাইম লইছি। তো আমার কীরকম লাগছে সবাই একটু কমেন্টে জানাই দিও। তোমরা দেখামো লাস্টে আমার কীরকম লাগতেছে আমার। তো এদিকে প্রথমে আয় পড়ছি, তো আয় এদিকে জুতা খুললাম। তো আয় দেখে এদিকে কীর্তন হইতেছে, মানে সন্ধ্যা আরতির সময় যে একটা কীর্তন হয়, তো কীর্তনটা হইতেছে। তো প্রথমে আমরা এদিকে ঘুরতাম যাবো, তো ঘুরে আয়া তারপর কীর্তনে যাবো। তো এই কীর্তনেতে গেছি আমিও ফার্স্ট টাইম, এমন তরুণ কীর্তনে সন্ধ্যা আরতির সময় আমি গেছি। তো এদিকে তোমরা দেখাই দিলাম কিছু ক্লিপ, মানে বেশি ক্লিপ করছিও না আর সবটা মন্দির ঘুরছিও না। তো এদিকে আয় পড়ছে ওখানে সন্ধ্যা আরতির ভিতরে। তো এদিকে আরতি হইতেছে, সবাই তালে তালে নাচতেছে। তো আমিও ফার্স্ট টাইম এরকম গেছি, মানে জগন্নাথ বাড়িতে আরও গেছি, কিন্তু এরকম আরতির সময় আর গেছি না কোনো সময়। তো এদিকে আরতি হচ্ছে, তো এদিকে আরতি আমরা দেখছি। তো আমরা সবাই আগে গেছি গিয়ে, তো ঠাকুরমশাই এদিকে আবার শান্তি চল দিতে সবাই। তো এদিকে কীর্তন শেষ হলো, আরতি শেষ হলো। তো তারপর আবার আয় পড়ছি আমরা দিকে আবার দেখতাম, তো এদিকে কয়েকটা ফটোশ্যুট করুম, কারণ এদিকে হয়তো ফটোশ্যুট করাই লাগবে। তো এদিকে জগন্নাথ ঠাকুর লাগে বা যে ঠাকুর আসতো সব ঠাকুরের লাগে ফটো তুলছে কয়েকটা। তো কইরা তখন আয় পড়ছি দেবীত রেস্টুরেন্টে আয় পড়ছি। রেস্টুরেন্টে সবাই একটু বই রয়েছে, তো আমরা অর্ডারটা দিয়ে দিচ্ছি। তো আমরা অর্ডারও আয় পড়ছে। তো দেবীতকে এর আগে গেছে, আমার একটু কমেন্ট করে জানাই। দেবীর খাওয়ান কিন্তু খুবই স্বাদ। আমরা আইসি, আমি এলে 3বার আইছি, মানে যতবার আইছি খুবই স্বাদ লাগছে। তো দেবীর থেকে বাইরে তো আমরা ওখানে কুলফি লেছি, তো রাস্তার থেকে কুলফিও খাইলেছি। তো আজকে ভিডিওটা সবার কাছে কীরকম লাগছে সবাই একটু কমেন্ট জানাই দিও। তার আমার ব্লগটা আমি এদিকে শেষ করতেছি। তো দেখতে হচ্ছে আমার তিলক দিয়ে কীরকম লাগে সবাই একটু কমেন্ট জানাই দিও। আজকের মধ্যে এটুকুই, টাটা।